সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ক্যান্ডেলটি লোয়ার লো করেছিল ৫,৫৫১ পয়েন্ট পর্যন্ত এবং হায়ার হাই ক্রিয়েট করেছিল ৫,৬৯৯ পয়েন্ট পর্যন্ত। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের আপ ট্রেন্ডের র্যালিকে ধীরে ধীরে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল ভলিউমটি, এবং ভলিউমটি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করেছে এবং লেনদেনের পরিমাণটি বিগত দিনের তুলনায় অনেকটাই বেশি হয়েছে। তো আমাদের শেয়ার বাজারটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আবারও চাঙ্গা হওয়ার একটি প্রবাবিলিটি তৈরি করেছে। বিস্তারিতভাবে অ্যানালাইসিসে যাওয়ার আগে আমরা যদি মার্কেট মুভমেন্টটি লক্ষ্য করি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে, তাহলে দেখতে পাচ্ছি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৬০৬ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৫,৭১০ পয়েন্ট পর্যন্ত এবং দিনটি লো করেছিল ৫,৫৫৪ পয়েন্ট পর্যন্ত এবং মার্কেট ক্লোজ করেছে ৫,৬৯৯ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৯২ পয়েন্ট আপ ট্রেন্ডের র্যালি করেছে। বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে ১৬০টি শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছিল ২১৭টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছিল ৩৫টি শেয়ারের দাম। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে থাকলেও পরবর্তীতে বাই প্রেসারে কিন্তু আমাদের বাজারটি আপ ট্রেন্ডের র্যালি করেছে এবং ধীরে ধীরে দিনের মধ্যভাগের বা শেষ পর্যায়ে এসে আমাদের বাজারটি স্ট্রংলি মুভমেন্ট করে আপ ট্রেন্ডে গিয়েছে। তো যে সকল কোম্পানির শেয়ারগুলো গেইনারের লিস্টে উঠে এসেছে সেখানে উঠে এসেছে SIPL, ইসলামী ব্যাংক, অলিম্পিক, ইউনিয়ন ব্যাংক, NBL, GIB, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, ওয়ান ব্যাংক PLC, ফার্স্ট ব্যাংক। একই সাথে যে সকল কোম্পানিগুলো লুজারের লিস্টে চলে এসেছে সেখানে উঠে এসেছে BD পেইন্ট, ওয়ান্ডার টয়স, অ্যাপেক্স ওয়েভ, মোস্তফা মেটাল, এশিয়া সিফুড, প্যারামাউন্ট, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনালী পেপার, AFC অ্যাগ্রো এবং লিভারা ইনফিউশন। তো যে সকল কোম্পানিগুলোর শেয়ার বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউটেড চলে এসেছিল সেখানে উঠে এসেছে গ্রামীণফোন, BATBC, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন, অলিম্পিক, স্কয়ার ফার্মা, রেনেটা, NBL এবং ডাচ বাংলা ব্যাংক। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা, বেস্ট হোল্ডিং, হিডেলবার্গ সিমেন্ট, বিকন ফার্মা, বেক্সিমকো সুকুক, ওরিয়ন ফার্মা, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, JMI হসপিটাল এবং PTL। দর্শক, আমরা যদি এখন DSEX ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,২০৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,০৪৪ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০৯২ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২২ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৬৬ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৪৭৮ পয়েন্ট, এই ৫,৪৭৮ পয়েন্টের কাছাকাছিতে চলে এসেছিল এবং ৫,৫৫৭ পয়েন্টের কাছে থেকে এসে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়ে আমাদের ৫,৬৯৯ পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করেছিল। তো আমরা যদি RSIটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি RSIর বর্তমান অবস্থাও রয়েছিল যে বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি ৪৯ পয়েন্টের এখানে যে এসে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে এবং বর্তমানে RSIটি ৫৩ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আগামী সপ্তাহের প্রথম কার্যদিবসে আমাদের DSEX ইন্ডেক্সের যদি ঊর্ধ্বমুখী অবস্থানে মুভমেন্ট লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে আমাদের RSIর পরবর্তী যে রেজিস্ট্যান্স পয়েন্টটি হচ্ছে ৫৮ পয়েন্টের কাছে, আর এই ৫৮ পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার
তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 68 পয়েন্টের কাছে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 75 পয়েন্টের কাছে। তো বাজারটি যদি আবার ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লাইনটি রয়েছে 46 পয়েন্টের কাছে এবং এই 46 পয়েন্টের সাপোর্ট লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য রয়েছে 38 পয়েন্টের কাছে। তো বর্তমানে আমাদের আরএসআইটি 46 বা 49 পয়েন্টের কাছাকাছিতে এসে আমাদের এখানে একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছে। তো আশা করা যায় যদি আমাদের আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে যায়ও আমাদের এই 49 বা 46 পয়েন্টের সাপোর্ট লাইনগুলোকে ব্রেকআউট করতে পারবে না। যদি দিনের প্রথম ভাগে কিছুটা ডাউন ট্রেন্ডের র্যালি করে বাজারটি সেক্ষেত্রে আমাদের 49 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আপ ট্রেন্ডের করার একটি প্রবাবিলিটি আমরা লক্ষ্য করতে পারবো। আর যদি আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে যায় সেক্ষেত্রে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 58 পয়েন্টের এই 58 পয়েন্টের লাইনটিকে ব্রেকআউট করে 68 পয়েন্টের কাছাকাছিতে গিয়ে আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে আরএসআইয়ের ক্ষেত্রে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে আসছে। তো এমএসিডি ক্রসওভারের বিগত 2-1 কার্যদিবস আগে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে এবং এই ক্রসওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিকে ক্রসওভার করে নিচে চলে এসেছে। তো এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং এবং অ্যাভারেজ লাইন থেকে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং বিগত দিনে যে এমএসিডি ক্রসওভারের যে আমাদের বাজারটি আপ ট্রেন্ড করেছে সেখান থেকে কিন্তু এমএসিডি ক্রসওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু কোনো মুভ অন করে নেই। সেক্ষেত্রে কিন্তু আশা উচিত ছিল যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপ ট্রেন্ডে গিয়ে একটি ক্রসওভার ক্রিয়েট করার। তো আগামী কার্যদিবসে অবশ্যই আমরা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছি অবশ্যই এই দিনটি গুরুত্বপূর্ণ সাথে নিতে হবে। যদি আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে যদি আমরা একটি ভালো সময় বিনিয়োগ করতে পারি একটি প্রফিট গেইন করা পসিবল। তো যাই হোক এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা নেতিবাচক অবস্থান লক্ষ্য করতে পারছি যে ক্যান্ডেলটি যেহেতু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে আপ ট্রেন্ডের মুখী রয়েছে তারপরেও আমাদের এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। তো এই এমএসিডি ক্রসওভার এই ভলিউমটিও কিন্তু একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করার কথা ছিল কিন্তু আমরা এমএসিডি ক্রসওভার থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করা। তো যাই হোক বাজারটি বর্তমানে আপট্রেন্ডমুখী থাকলে এমএসিডি ক্রসওভার থেকে নেতিবাচক মুভমেন্ট লক্ষ্য করতে পারছি কিন্তু আশার আলো হচ্ছে আমাদের আরএসআইটি কিন্তু একটি ভালো অবস্থানে রয়েছে 70 পয়েন্টের নিচে অবস্থান করছে এবং বর্তমানে 53 পয়েন্টের কাছাকাছিতে রয়েছে। তো আশা করা যায় আরএসআইটি কিন্তু আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে যেহেতু আমাদের আরএসআইটি 53 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আমরা যদি এমএ ইন্ডিকেটরটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটি ঊর্ধ্বমুখী অবস্থানে সিগন্যাল দিচ্ছে এবং এমএ ইন্ডিকেটরটি বর্তমানে 5746 পয়েন্টের কাছে সিগন্যাল দিচ্ছে। তো আমরা যদি এখন বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বুলিঙ্গার ব্যান্ডস ইন্ডিকেটরটির ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি সিগন্যাল দিচ্ছে 6144 পয়েন্টের কাছে এবং বুলিঙ্গার ব্যান্ডসের স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি সিগন্যাল দিচ্ছে 5623 পয়েন্টের কাছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 5623 কাছে বুলিঙ্গার ব্যান্ডস একটি সাপোর্ট জোন নির্দেশ করছে। তো ইন্ডিকেটরগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটরগুলো কিছু কিছু ইন্ডিকেটর আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং কিছু কিছু ইন্ডিকেটর আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। তো যাই হোক গত কার্যদিবসে আমাদের ক্যান্ডেলটি একটি সংক্ষিপ্ত একটি সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছে 5552 পয়েন্টের কাছে। তো আশা করছি আগামী কার্যদিবসটি যদি ডাউন ট্রেন্ডে যায়ও সেক্ষেত্রে আমাদের এই যে 5552 পয়েন্টের এখানে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলবে এবং সাপোর্ট লেভেলটি ব্রেকআউট করতে পারবে না বলে আমি ধারণা করছি। তারপরেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমাদের 5478 পয়েন্টের এখান থেকে কিন্তু স্ট্রংলি সাপোর্ট পেয়ে আবার আপ ট্রেন্ডের দিকে যাবে। তো আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি আগামী কার্যদিবসের দিনের মধ্যভাগ পর্যন্ত মুভমেন্টটি ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি আমাদের 5552 পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিছুটা ওয়েট করবেন। যদি এখান থেকে যদি দেখেন যে আপট্রেন্ড করছে সেক্ষেত্রে কিন্তু আশা করছি যে একটি বাজারটি বড় ধরনের আপট্রেন্ডের র্যালি করতে পারে। আগামী কার্যদিবসটিতে কিছুটা বাই প্রেশার থাকবে এবং কিছুটা সেল প্রেশারও থাকবে। তো বাজারটি মিশ্র প্রতিক্রিয়া যাবে যদি এখানে সাপোর্ট পেয়ে আপ ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের 5816 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করতে পারে আগামী কার্যদিবসের ক্যান্ডেলটি এবং 5816 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে রয়েছে এটিকে ব্রেকআউট করে এটিকে সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করে ফেলতে পারে। তো
তো আশা করছি আগামী কার্যদিবসটি মিশ্র প্রতিক্রিয়া গেলেও আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী অবস্থানে থাকবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।